আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আজকে আমি এমন এক সময় ক্যামেরাবন্দি হলাম যখন বাংলাদেশের গোটা মানুষ নেট থেকে বিচ্ছিন্ন আলাদা। কারণ হচ্ছে বাংলাদেশের প্রশাসন, স্বৈরাচারক বাহিনী ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করবে। এই সংবাদ যেন বাংলাদেশের দিক দিগান্তে পৌঁছে না যায়, তার জন্য এই কৌশল অবলম্বন করেন বাংলাদেশের প্রশাসন বাহিনী। 1952 ভাষা আন্দোলনে সালাম, রফিক, বরকত, জব্বাররা তাদেরকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করেন পাকিস্তান আল-বদর বাহিনী। ঠিক তাদের মতো, তাদের অনুকরণে 2024 সালে কোটা সংস্কার আন্দোলনের ডাক দেয় ছাত্র সমাজ। তারা রাজপথে অবস্থান করে তাদের উপর প্রশাসন বাহিনী পাখির মতো গুলি করে আমার বোনদেরকে রক্তাক্ত করেন, রক্তে রঞ্জিত করেন ছাত্রলীগ নামের অশুভ শক্তি। প্রথম কথা হচ্ছে, জগতের মারা যেন এমন খুনি, এমন সন্ত্রাসকে জন্ম না দেয়, যে খুনি, যে সন্ত্রাস গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে, যে খুনি, যে সন্ত্রাস ছাত্র জনতার বুকের মধ্যে গুলি করতে পারে, তারা টাকার জন্য সব কিছু করতে পারে, এমন খুনিকে যেন জগতের মারা জন্ম না দেয়। কোটা সংস্কার আন্দোলনের যিনি প্রথম শহীদ মোহাম্মদ আবু সাইদ, তার খুনি ইউনুস আলী, তার গ্রামের বাড়ি শ্রীরামপুর, পাটগ্রাম, লালমনিরহাট। আমি শ্রীরামপুর, পাটগ্রাম, লালমনিরহাটের সমস্ত ছাত্র জনতা, এলাকাবাসী, মহল্লাবাসী সকলকে উদ্দেশ্য করে বলবো, এই খুনি নরপিশাচ যখনই লালমনিরহাট জমিনে পা রাখবে, আপনারা তার বিচার করবেন। এই খুনি দেশের শত্রু, মানবতার শত্রু, শিক্ষা ব্যবস্থার শত্রু, ছাত্র জনতার শত্রু। আপনারা তার বিচার করবেন। আপনারা তার বিচার করে আবু সাইদ, তার শোকাহত পরিবারকে আপনারা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন। আমার এই ভিডিওটি আপনারা খুব বেশি পরিমাণ শেয়ার করবেন, যাতে করে শ্রীরামপুর, পাটগ্রাম, লালমনিরহাট তারা যেন আমার ভিডিওটি শুনতে পারে। আল্লাহ তাআলা এই কোটা সংস্কার আন্দোলনের ডাক দেওয়ার পর থেকে যারা এই সমস্ত মুসলমান শহীদ হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে সুউঁচু মাকামের ফয়সালা করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।